সরকারের স্বাস্থ্য খাতে প্রস্তাবিত দুটি মেগা প্রকল্প যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় 19,809 কোটি টাকা। প্রকল্প দুটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পরিকল্পনা কমিশন। সম্ভাব্যতা সমীক্ষা ছাড়াই অস্বচ্ছ বরাদ্দ ও প্রকল্পের মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক উপাদান অন্তর্ভুক্ত করা হয়েছে প্রকল্প দুটিতে। এজন্য পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটি এই প্রস্তাবনা ফেরত পাঠিয়ে সংশোধনের নির্দেশ দিয়েছে। সম্প্রতি পৃথক দুটি পিইসি সভায় প্রকল্প দুটি ফেরত দিয়ে বিস্তারিত ব্যয়ের তালিকা ও সম্ভাব্যতা যাচাই সহ সংশোধিত ডিপিপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ব্যয় কাঠামোতে অসংখ্য অস্পষ্টতা থাকায় অনুমোদনের আগেই প্রকল্পগুলোর কার্যকারিতা প্রশ্নের মুখে পড়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রস্তাবিত প্রকল্প দুটি হল 15,124 কোটি টাকা ব্যয়ে স্বাস্থ্য ও পুষ্টি সেবার উন্নয়ন এবং ব্যবস্থাপনা শক্তিশালীকরণ প্রকল্প ও জনসংখ্যা সেবা উন্নয়ন এবং ব্যবস্থাপনা শক্তিশালীকরণ প্রকল্প, যার ব্যয় ধরা হয়েছে 4,685 কোটি টাকা। এর মধ্যে প্রায় 7,811 কোটি টাকা, যা মোট ব্যয়ের প্রায় 39.43%। এটি আসবে বৈদেশিক ঋণ ও অনুদান থেকে, বাকি অর্থর যোগান দিবে সরকার। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এই প্রকল্পগুলোর জন্য জুন মাসের মধ্যেই উন্নয়ন সহযোগীদের সঙ্গে চুক্তি চূড়ান্ত না হলে $404 মিলিয়ন বৈদেশিক সহায়তা ঝুঁকিতে পড়বে। এ পরিস্থিতিতে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সম্প্রতি পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদকে চিঠি দিয়ে জরুরি ভিত্তিতে 5টি স্বাস্থ্য প্রকল্প অনুমোদনের অনুরোধ করেন, যার মধ্যে এই দুটি প্রকল্পও রয়েছে। পরিকল্পনা উপদেষ্টা সেই চিঠির কপি পরিকল্পনা সচিব ও সংশ্লিষ্ট সদস্যদের কাছে পাঠিয়েছেন, কিন্তু জটিলতা কাটেনি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পরিকল্পনা কমিশনের সামাজিক অবকাঠামো বিভাগের অতিরিক্ত সচিব আব্দুর রউফ জানান, দুটি প্রকল্প চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে অনুমোদনহীন নতুন প্রকল্পের তালিকায় নেই। আরও উদ্বেগের বিষয় হল, প্রকল্পের কোনো সম্ভাব্যতা যাচাই হয়নি। নিয়োগ ও যানবাহন ক্রয়ের জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নেই। ইআরডির মাধ্যমে দাতা সংস্থার চুক্তিপত্র বা কমিটমেন্ট লেটারও জমা পড়েনি। প্রকল্প প্রস্তাব বিশ্লেষণে দেখা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় থাকা প্রথম প্রকল্পে 54টি উপাদানের মধ্যে 45টি অস্বচ্ছ বরাদ্দ ধরা হয়েছে। মোট 15,124 কোটি টাকার মধ্যে প্রায় 11,346 কোটি টাকা ব্যয়ের ক্ষেত্রে নির্দিষ্ট পণ্য বা সেবার ধরন, পরিমাণ বা গুণগত মান স্পষ্ট নয়। বিশেষ করে 6,213 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ওষুধ, টিকা ও চিকিৎসা সামগ্রীর জন্য, কিন্তু সেখানে পণ্যের নির্দিষ্ট তালিকা নেই। পরিকল্পনা কমিশন বলছে, কারিগরি কমিটির সুপারিশ অনুযায়ী খরচের বিস্তারিত তালিকা প্রস্তুত করতে হবে, আর বাজার দরের ভিত্তিতে তা মূল্যায়ন করতে হবে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।